আসসালামু আলাইকুম। মিশন এসএসসি 2025-এর 100 ক্লাসেস পর্বে পঞ্চম পর্বে স্বাগতম সবাইকে। তো 5 নম্বর পর্বে কী থাকবে সেটা হলো 5 নম্বর পর্বে বীজগণিতের একটা সৃজনশীল প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় প্রায় বছরই বিভিন্ন বোর্ডে আসে। তো আমরা এই প্রশ্নটা খুব সহজেই সমাধান করব। এই প্রশ্নটাতে একটা টাইপ মানে একটা ক্যাটাগরি দেওয়া আছে। আমরা ধরতে গেলে একটা প্রশ্ন যদি সলভ করতে পারি আমরা এটার মতো করে আরও 5টা প্রশ্ন সলভ করতে পারবো, কারণ কি এগুলোকে একটু ঘুরে পেছে এভাবে দেওয়া থাকে। যদি আমরা একটু দেখি কি আছে, পি প্লাস কিউ স্কোয়ার সমান সমান 125-এর ঘনমূল দেওয়া আছে, আর পি মাইনাস কিউ স্কোয়ার সমান সমান দেওয়া আছে 64-এর ঘনমূল, আর কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 85/4। ক নম্বর বলছে 9m স্কোয়ার প্লাস 1/9m স্কোয়ার মাইনাস 2 প্লাস 9m মাইনাস 1/m কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এইটা কয়ভাবে থাকতে পারে? কখনো এখানে থাকবে 4x স্কোয়ার বা m স্কোয়ার বা p স্কোয়ার, অর্থাৎ 9টা ঘুরা 4 হইতে পারে, আর এইখানে এটা m এর জায়গায় n থাকতে পারে, p থাকতে পারে, q থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক এখানে 1/, এখানে যেটা থাকবে এটাই থাকবে, এখানে -2 থাকবে, এখানে অনেক সময় থাকে 4m, এখানে থাকে 1/m অথবা 4p 1/p, এই জাতীয় অনেক কিছু থাকে। এরপর আরও থাকতে পারে কি, এখানে শুধু m স্কোয়ার 1/m স্কোয়ার -2 -2m আর হলো 1/m। এইভাবে মানে জাস্ট একই উৎপাদকের বিশ্লেষণটা 3 থেকে 4 ভাবে আমি দেখছি আছে বোর্ডের প্রশ্নে। তো আমরা এটাকে সহজে সমাধান করব। সেটা হলো কি, ক নম্বরটা দেওয়া আছে কি, 9m স্কোয়ার প্লাস 1/9m স্কোয়ার মাইনাস 2 প্লাস 9m মাইনাস 1/m, এইটুকু দেওয়া আছে। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটা সূত্রের ফর্মেটে সাজানোর চেষ্টা করব, কারণ উৎপাদকের সূত্রে যদি আমরা কোনোভাবে যাইতে পারি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা সহজ। 9m, এই m স্কোয়ারের উপরে শুধু mটার উপর স্কোয়ার আছে, কিন্তু 9-এর উপরে কোনো স্কোয়ার নাই, তবে 9টা পূর্ণবর্গ সংখ্যা, মানে 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়, এরকম সাজানো আছে। যদি আমরা এখানে 3-এর উপর স্কোয়ার দিই 9 হয়, m-এর উপরে স্কোয়ার দিই তাহলে 2টার উপরে একেবারে 3m লেখা হোল স্কোয়ার দেওয়া যায়। এটা হলো নিয়ম। তাহলে আমরা এটাকে এই কাজটাই করব, অর্থাৎ 3m-এর উপরে স্কোয়ার করবো। 3m-এর উপরে স্কোয়ার করে এটাকে ধরলাম a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab দিব। কেন মাইনাস 2ab? আমি একটু সহজে মনে করে দিই, এই ধরনের ফর্মেট থাকলে আমরা এইটাকে a তৈরি করবো, এটাকে b তৈরি করব, তাহলে এটা মাঝখানের সংখ্যাটা হইব কি -2। তাহলে আমার 2 তো লিখে ফেলাইছি। এখন a b সূত্র অনুযায়ী কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab, এ হইল 3m, এই যে এটা এই ধরছি। এখন এটা অতিরিক্ত লিখছি, এই যে এই জিনিসটা এখানে আছে শুধু 2, কিন্তু 2 লেখার পরেও 3m লিখছি, তাহলে 3mটাকে ভ্যানিশ করবো। 3mটাকে ভ্যানিশ করার জন্য 1/3m লিখি, তাহলে এটা হয়ে গেল b। কেন? a স্কোয়ার মাইনাস 2a, এইটুকু হয়ে গেল b, তাহলে প্লাস b স্কোয়ার দিতে হবে সূত্র অনুযায়ী, প্লাস b স্কোয়ার, অর্থাৎ 1/3m-এর উপরে আমি হোল স্কোয়ার দিব। তাহলে দেখি এখন এটা কাটা যায়, 2 থাকে, এটা ঠিক আছে। 1/3m স্কোয়ার, তাহলে মানে স্কোয়ারটা 1-এর উপর দিলে 1ই হবে, 3-এর উপর দিলে 9 হবে, m-এর উপর দিলে m স্কোয়ার হবে, অর্থাৎ এই জিনিসটুকু হয়ে যায়, এই জিনিসটুকু। তাহলে এটা b হয়ে গেল। এই পর্যন্ত শেষ। এখন এই লাস্টের এই 2টা জিনিস আছে, এই 2টা যা আছে তা এই লাইনে আমরা লিখে দিই, 9m মাইনাস 1/m। আচ্ছা, এখন আমাদের সূত্র হয়েছে কোনটুকু, এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে, a মাইনাস b হোল স্কোয়ার। কীভাবে হইল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়েছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হয়েছে, আর এই পাশে প্লাস উৎপাদকে করতে হইলে আমাকে মূল টার্গেট থাকবে উৎপাদকের একটা ক্যাটাগরিতে নিয়ে আসবো, সিস্টেম করতে হবে। তো সেক্ষেত্রে আমার এই 2টা থেকে আমি এখান থেকে 3 কমন দিব। কেন 3 কমন দিব একটু পরে সেটা বুঝতে পারবো। 3 কমন যদি দেই মানে 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করো, কমন দেওয়া মানে ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 3 3-এ 9 আর m মাইনাস এই জিনিসটাকে 3 দ্বারা ভাগ করব, 1/m-কেও 3 দ্বারা ভাগ করব। তো 1/m-কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 1/m গুণন 3, উল্টে দেব, তো উল্টে গেলে উপরে হইব 1, নিচে হইল 3, তার মানে নিচে হইতেছে 3m আর উপরে হইতেছে 1, তাহলে এখানে হবে কি 1/3m।
এইটা মিলানোটা একটু ক্রিটিক্যাল, বা এটা সহজে মনে রাখতে হবে যে 3m কমন দিলেই জিনিসটা এরকম একটা ফরম্যাট চলে আসে। তখন আমরা এই দুইটা থেকে আবার এইটা কি মিল যেটা এটা কমন দেব। তো কমন দেই আমরা 3m মাইনাস 1/m যদি কমন দেই, এখান থেকে কমন দেওয়া মানে ভাগ করে, এখানে এই জিনিসটা দুইটা আছে, স্কোয়ার আছে না, হোল স্কোয়ার কয়টা আছে, দুইটা থেকে যদি আমরা একটা নিয়েই যাই, কমন দেওয়া মানে ভাগ করে নিয়ে আসলাম, তাহলে আরও একটা থাকে, কী থাকে আর একটা 3m মাইনাস 1/3m এইটুকু থাকে। আর এটা থেকে যদি 3m মাইনাস 1/3m নিয়ে যায় তাহলে কী থাকে, প্লাস 3, অর্থাৎ এখানে থাকবে প্লাস 3। এইটুকুই উৎপাদকের বিশ্লেষণ। কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে হলো একটা বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ, এই যে এই রাশিটাকে এই রাশিটার কী আকারে প্রকাশ করছি, গুণফল আকারে প্রকাশ করছি, তার মানে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। আচ্ছা, এটা তো সহজে ছিল, মানে আমি বলি এটা বলছি যে এরকম অনেকগুলো ক্যাটাগরি হয়, একই সিস্টেম একইভাবে করলে হয়ে যাবে। বাকিগুলা বই দেখে দেখে, নোটবুক দেখে দেখে বা এই বোর্ডের কোশ্চেন দেখে দেখে সলভ করতে পারবো নিজেরই, আশা করি। এরপরে 6 নাম্বার, প্রমাণ করো যে PQ প্লাস PQ কিউব ইকুয়াল টু 9/8। এইটা আমার মনে হয় যে 10টা ক্যাটাগরিতে দেওয়া থাকতে পারে, এত পরিমাণ দেওয়া এই অঙ্কটা, এবং বোর্ডের কোশ্চেনে বারবার আসে। তো এটাকে আমরা সহজে কিভাবে সমাধান করবো এবং কোন কোন ক্যাটাগরিতে থাকতে পারে এটা এখন এটা দেখাবো আমি। এটা কখনো এরকম থাকতে পারে 8p স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ 8p স্কোয়ার কিউ স্কোয়ার থাকতে পারে, কখনো 16p⁴ প্লাস q⁴ এরকম থাকতে পারে, কখনো শুধু পি স্কোয়ার আর শুধু পি থাকতে পারে, কখনো পি প্লাস কিউ থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে। বা এখানে দিয়ে দিলাম 8, এরকম থাকতে পারে, আরও অনেকভাবে থাকতে পারে। এই পি কিউ এর জায়গায় তো XY থাকতে পারেই, সেটা নাই বললাম। তারপরে এইটা একটা ফরম্যাট, তো আমরা দেখি এইটা যদি থাকে বা এইটা আছে, এখানে এটা লিখি পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এরকম আছে। এখন এগুলারে সাজাবো কীভাবে, আমার মান যেটা দেওয়া আছে পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে মান, তো আমরা যেভাবে সাজাবো এই দুইটা মান আমরা যাতে ব্যবহার করতে পারি সেভাবে এটাকে আমরা এইভাবে সাজাবো। আচ্ছা, এখানে আরও একটু মিস্টেক আছে, এখানে 8pq থাকবে, প্রত্যেকটার সাথে কী থাকবে, pq, এইভাবে থাকবে, আর এটার সাথে থাকবে না, এটার সাথে বের করব। তাহলে এখানে দেখাই, এখানে যদি 8pq আর পি স্কোয়ার কিউ স্কোয়ার, অথবা 8mn m স্কোয়ার n স্কোয়ার, অথবা 8xy x স্কোয়ার y স্কোয়ার, যেভাবেই থাকুক একই। এটাকে আমরা দুইটা ভাগ করবো, একটা হলো 4pq আর এইখানে লিখব 2, তাহলে 4 দুগুণে 8 pq হইলো, আর এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এখানে কি আছে, এই ফরম্যাটটা সবসময় এটা মাথায় রাখবো, আমাদেরকে দুইটা সূত্রের ফরম্যাট নিব, একটা হলো 4ab আর একটা হলো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা সূত্র হবে আমাদের, একটা 4ab একটা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা সূত্র আমাদেরকে, দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে। দুইটা অনুসিদ্ধান্ত কি, আমি একটু এখানে লিখি। এ বি এর সূত্র হইল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হইল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে প্লাস আর এখানে মাইনাস, এই দুইটি ব্যবধান। যখন ab হবে তখন এখানে মাইনাস 4ab হবে, আর যখন 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তখন সেখানে এখানে কি হবে, প্লাস হবে। মানে এইটুকু পার্থক্য থাকে, বাকি সবই সেম। এই জন্য যে মানগুলো আমাদের হাতে আছে, এখানে আমাদের এই মানগুলো আছে, এই জন্য এটা সহজ। এটাকে ভাঙবো কীভাবে, এটাকে এখানে 4pq করলাম আর 2 × পি স্কোয়ারের উপরে আবার স্কোয়ার দিলাম প্লাস কিউ স্কোয়ারের উপরে আবার কিউ স্কোয়ার দিলাম, তাহলে তো হয়ে গেল। এখানে অবশ্য তখন পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকবে, নাহলে হবে না। এটা এরকম জাস্ট একটা ফরম্যাটে মিলানো থাকবে। তখন আমরা কি করলাম, এখানে 4 দুগুণে 8 লিখছি, আরও কত আছে 16 বানাই দিব না, তাহলে এখানে 2 আকারেই লেখা দিতে হবে 2। এই 2টা কোনো কাজ আসবে না, এই 2টা সর্বশেষ মানের সাথে আমরা গুণ করব, তাহলে এটা এই ফরম্যাটে গেল। ঠিক এটাকে একই ফরম্যাটে নিব। এটাকে একই ফরম্যাটে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো
এখানে এখানে তাহলে এখানে তখন এখানে রুট দেওয়া থাকবে, এখানে কী দেওয়া থাকবে রুট, মানে জাস্ট মিলে দেওয়া থাকবে, তার মানে 4 পি রুট কিউ রুট, আর এখানে থাকবে রুট পি এর উপরে স্কোয়ার দিতে হবে প্লাস রুট কিউর উপরে স্কোয়ার, তখন আর মানের কোনো পরিবর্তন হবে না। তারপরও এখানে আরও 2 আছে না, এখানে একটা 2 দিতে হবে, তার মানে জাস্ট মূল প্ল্যান থাকবে একটা যে 4ab আর হলো 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে সাজাইতে হইব। এভাবে অনেকভাবে থাকতে পারে, এখন যেটা আছে এইটা আমরা করব। হ্যাঁ দেওয়া আছে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 125-এর ঘনমূল। এখন 125কে ঘন করলে 5কে ঘন করলে 125 হয়, তার মানে 125-এর ঘনমূল হলো 5। এখানে কত লেখা যায় 5, এটা দিয়ে রাখলাম 1 নং। এরপরে হইল কত পি মাইনাস কিউ এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 64 ঘনমূল হলো 4, কারণ কি 4-4-এর যদি আমরা ঘন করি 4-4 16 64, তাহলে 4-এর ঘনমূল কত 64-এর ঘনমূল 4 দিতে হইব। এটা সহজে কীভাবে করে দেয় ভাঙে, যদি আমরা 125কে ভাঙি 5 25 125, 5 দিয়ে ভাঙলে 5 5 25, তার মানে 5 কয়টা 3টা, আর এটার উপরে আছে কি ঘনমূল। তো এইটা চাইলে এইভাবে কাইটা দিতে পারি, বা যদি এইভাবেও না কাটি তখন আমরা কী করতে পারি 5-এর উপরে 3 গুণন, এটা হলো কত 1/3, রুটের মান হাফ, কিন্তু রুটের উপরে যা থাকে এটা নিচে বসে যায় এভাবে, তাহলে এটা আর এটা কাটা যায় 5ই থাকে, মোটামুটি যেভাবে করে এটা হবে। তো এটা দুইটা মান বের করে নিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে পি কিউব কিউ প্লাস পি কিউ কিউ, তো দুইটার ভিতরে মিল আছে কি পি আর কিউ মিল আছে, তো পি আর কিউ যদি মিল থাকে দুইটার ভিতরে পি কিউ আছে, তার মানে কমন দিছি, কমন দেওয়া মানে কি ভাগ করা বা নিয়ে আসা, তো পি কিউ চলে গেলে এখানে থাকে কি বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো একটু আগে কি বলছি দুইটা সূত্রে সাজাইতে হইব, দুইটা সূত্রে সাজাবো, সেই দুইটা সূত্র কি এখানে দেব 4 পি কিউ আর হলো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন কথা হইলো যে 2 4 এই সংখ্যাগুলো অতিরিক্ত না, এগুলো কই থেকে নিয়ে আসছি, আছে এখানে নাই, তখন আমরা এটাকে আবার কি করব 1/8 যদি দিয়ে দিই, 1/8 যদি দেই তাহলে 4 দুগুণে 8 আর 8 কাটা দেওয়া যায়, কাটা দিলে আবার পি কিউই থাকে, তার মানে এই কাজটা আমরা অতিরিক্ত করব, ফরম্যাট অনুযায়ী তৈরি করব। এখন আমরা সূত্র করব, 4ab সূত্র কি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এটুকু হইলাম। আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যায়, খালি চিহ্নটা পাল্টাবে, অর্থাৎ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তো এখন দেখে দিকে মান বসাই, পি প্লাস কিউ স্কোয়ারের মান হলো 5 মাইনাস এটুকুর মান হলো কত 4, 5 যোগ, আচ্ছা এখানে 1/8 আছে, এটা দিতে ভুলে গেছি, 1/8 তাহলে 1/8, 5 থেকে 4 গেলে 1, আর 5 আর হইলে এখানে 4 হইল 9, তার মানে 1 আর 1 গুণ করলে 1, 9 আর 1 9, আর হইল 8। এটা কি রাইট হ্যান্ড সাইড না, এটাতে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। তো এটা এইভাবে করা যায়, মানে এটা এত কঠিন কিছু না, তবে আমাদেরকে সাজানোর ফরম্যাটটা মাথায় রাখলে সহজ। আরও বিভিন্নভাবে করতে পারি, আমি চাইলে এখানে 1 নং 2 নং যোগ করে মান বের করে হ্যান দেন, এটাও করা যায়, এটা সমস্যা না, তবে আমার মনে হয় যেটা সহজ হবে। তো সবাই বুঝতে পারলে আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে তারা শীঘ্রই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা 100 ক্লাসেসের এটা হলো 5ম পর্ব, আমরা প্রত্যেকটা পর্ব এইভাবে আপলোড করার চেষ্টা করব, এবং পরীক্ষার আগে আমরা প্রয়োজনে লাইভ ক্লাসের আয়োজন করব, যে কোথায় সমস্যা আছে এমসিকিউগুলো সমাধান করব লাইভ ক্লাসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে পেজটাকে ফলো করে দিবে, লাইক কমেন্ট, ভিডিও যদি ভালো লাগে বা মনে করো যেটা উপকারী ভিডিও তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। তো আমরা এখন ঘ নাম্বারটা করবো, ঘ নাম্বারটা আমাদের এখন বাদ আছে। ঘ নাম্বারটা কি দেওয়া আছে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 85/4, আর আমাদের যেটা মান বের করতে হবে এটা যদি আমরা এখানে একটু লিখি, কি লিখবো লেফট হ্যান্ড সাইড
8 ইন্টু কে কিউব মাইনাস 1 বাই কে কিউব, এইটুকুর। এখন এইটুকু মানে কি, এটার যদি এ ধরি এ কিউব মাইনাস এটুকু যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু হইল এ মাইনাস বি, এইটুকু। এইটা হইলো এইটুকুর সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র করি। এখন আমাদের কে মাইনাস 1 বাই কে এর মান দরকার, কে মাইনাস 1 বাই কে এর মান দরকার সিম্পলি। তো আমরা এখান থেকে সহজেই মানটা বের করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা বসাইলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এখানে হইল 85/4, এইটা আর এটা কাটা যায়, তাহলে এখানে কে মাইনাস 1 বাই কে এর উপরে স্কোয়ার, এই টুটা ভেসে গেলে মাইনাস হইব, অর্থাৎ 85/4 মাইনাস 2, তাহলে কে মাইনাস 1 বাই কে ইকুয়াল টু এটার উপরে স্কোয়ার দেই, এটা করে লসাগু করলে 4, তাহলে 85 আর হলো 4 দ্বিগুণ 4 দ্বিগুণে 8, স্কোয়ারটা বসে নিলে রুট ওভার হবে, অর্থাৎ কে মাইনাস 1 বাই কে ইকুয়াল টু রুট ওভার, উপরে হইলো 77, নিচে হইলো 4, তাহলে 77 উপরে রুট দিলে, যেহেতু 77 অন্যভাবে ভাঙতে পারবো না আমরা, ভাঙলেও দুইটাই রুট আসবে, তাহলে 77 রেখে আর 4 উপরে রুট দিলে 2, তার মানে কে মাইনাস 1 বাই কে এর মান কত, 77 রুট ওভার আর হইলো কত বাই 2। এখন এখানে মানগুলো আমরা বসাই, 8 এটা হইলো রুট ওভার 77 বাই 2, এর উপর হইলো কিউব প্লাস 3, এটা কাটা যায়, ইন্টু রুট ওভার 77 বাই 2, এইটুকু রাখলাম। এখন আমাদের যে কাজ সেটা হইলো, যেটা করবো আমরা এবার সে করি, যেতে জায়গা আছে, এই যে কিউব 77 রুট বাই 2 এর উপরে কিউব দিব, এটা করার জন্য একটু ফাঁকা জায়গায় খুঁজে নেই, এখানে আগে রাফটা দেখাই, ঠিক আছে। 8 77 রুট 77, এটা কীভাবে হইল, আর 2 এর উপরে কিউব দিলে 8, এটা কীভাবে হইল, 77 এর উপরে যদি কিউব দিই, এটা মনোযোগ সহকারে দেখতে হবে, এটা একটা ফর্মেট বারবার আমি দেখাই, 77 উপর কিউব দিলে 77 রুট কয়টা, রুট 77 হইল 3টা, তাহলে এখানে 2টা লিখলাম আর এখানে একটা লিখলাম। সুবিধাটা কি, কেন স্কোয়ার আর রুট কাটা যায়, কিউব আর রুট কাটা যায় না, এজন্য স্কোয়ার আকার বাংলা, এখানে 2টা লিখলাম, এখানে একটা লিখলাম, লিখলে এই স্কোয়ার আর রুট কাটা দিলে 77 রুট 77 হয়, আর 2 এর উপর কিউব দিলে 8 হয়, এটা হলো এইভাবে। আর আছে কত, প্লাস 3 আর হলো 77 গুণ করলে হয় 3 রুট ওভার 77 বাই 2, এইটুকু যোগ করি 8 হয় লসাগু, তাহলে 8 দিয়ে 8 ভাগ করলে 1, এটা দ্বিগুণ করলে 77 রুট 77 যোগ নাকি বিয়োগ হইব, যোগ হইব, এটা দিয়ে ভাগ করলে 4 3 4 12 রুট 77, এই 8 আর এই 8 কাটা যায়, তাহলে 77 আর হইলো 12, 89 রুট ওভার 77, এইটাই রাইট হ্যান্ড সাইড। তো এটা কীভাবে করতে হবে আমি আবার দেখাই। প্রথমে আমাদের এইটা আমরা রাফ করে নিব, রাফ করে নেওয়ার পর আমরা দেখলাম যে কে মাইনাস 1 বাই কে এর মান দরকার, কে মাইনাস 1 বাই কে এর মান দরকার। এখন এই মানটা পাওয়ার জন্য আমরা যেটা দেওয়া আছে এটা লিখবো, এটাকে এ ধরবো, আর এটাকে যদি 1 বাই কে কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সূত্র পারতে হবে। সূত্রগুলো আমি শিটে একেবারে সাজায় সুন্দর করে দিয়ে দিছি, সেখান থেকে পড়ে নিলে হবে। শিটের পিডিএফ যেহেতু ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। মানে কে মাইনাস 1 বাই কে স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হলো মাইনাসের সূত্রটা বসাইছি। এই 2টা এখানে আছে, প্লাস আকারে বেশি গেলে মাইনাস হবে, এটার সাথে এটা লসাগু করার পরে এইটুকু আসছে, স্কোয়ারটা বেশি নিছি, রুট ওভার আছে, রুটটা 77 উপরে দিলে 77 থাকে, 4 উপরে দিলে 2 হয়ে যায়। এখন এখানে এইটুকু লিখলাম কে কিউব মাইনাস 1 বাই কে কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কী করলাম, এইটুকুর মান বসাইলাম, এইটুকু কাটা দিলাম, এইটুকুর মান বসাইলাম, এটার উপরে রুট দিলে 77 রুট 77, 2 এর উপর রুট দিলে 8,
তাহলে 77√77/8 যোগ এই তিনটা উপরের সংখ্যা গুণ করলে 3√77 নিচে 2। এখন এই দুইটাকে আবার লসাগু করবো, 4 আর 2 লসাগু, 8 আর 2 লসাগু হবে 8, 8 দিয়ে 8 এর ভাগ করলে হবে 1, 1 দিয়ে যদি 77 গুণ করি 77ই হবে, অর্থাৎ যা আছে তা প্লাসের প্লাস। 2 দিয়ে 8 এর ভাগ করলে হবে 4, 4 দিয়ে যদি আবার 3 এর গুণ করি 3 4 12√77। এখন এই 8 আর 8 কাটা যায়, 77টা আর 12টা মিলে হলো 89√77। আমি আশা করি যে খুব সহজেই বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।